पर्दे में रहने दो पर्दा ना उठाओ আশরাফ হোসলের কণ্ঠে বলিউডের এই গানটা নিশ্চয়ই শুনেছেন। বিখ্যাত একটা গানের লাইন, কিন্তু এই গানের লাইনের মতো পরিস্থিতি এখন পাকিস্তানের। এই গানের লাইনই এখন তাদের কৌশলে পরিণত হয়েছে। অপারেশন সিন্দুরের সময় ভারত পাকিস্তানের অনেক বিমান ঘাঁটিতে আক্রমণ করেছিল। এখন পাকিস্তান লজ্জায় এই ক্ষতি লুকোনোর চেষ্টা করছে, কিন্তু আর কি বা করার আছে পাকিস্তানের। ইন্ডিয়া টুডের হাতে বেশ কিছু স্যাটেলাইট ছবি এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে পাকিস্তান টার্পোলিন ব্যবহার করে তাদের সেনা ক্যাম্পের ক্ষতি লুকোচ্ছে। 22 এপ্রিল পেহেলগামে জিহাদি হামলায় 26 জন নিহত হবার পর ভারত 7 মে সকালে অপারেশন সিন্দুর শুরু করে প্রতিশোধ নেয়। এর আওতায় পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত 9টি জিহাদি ঘাঁটিতে বিমান হামলা চালায়। এই অভিযানের সবথেকে বড় বৈশিষ্ট্য ছিল যে ভারতীয় বিমান বাহিনী মাত্র 23 মিনিটের মধ্যে পাকিস্তানের চীনা তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জ্যাম করে দেয় এবং নির্ভুল লক্ষ্যবস্তুতে সফলভাবে অভিযানটা সম্পন্ন করে। ভারতীয় বিমান বাহিনী নূর খান এবং রহিম ইয়ার খানের মতো গুরুত্বপূর্ণ পাকিস্তানি বিমান ঘাঁটিগুলিতে টার্গেট করে তা পুরো গুড়িয়ে দেয় এবং পাকিস্তান যে ড্রোন ব্যবহার করেছিল তা মাঝ আকাশেই ধ্বংস করে দেয় ভারত। পাকিস্তান এই গোটা বিষয়টা লুকোনোর জন্য টার্পোলিন ব্যবহার করছে। এই টার্পোলিন দিয়ে এত ভালোভাবে ঢাকা হয়েছে যে এগুলো মূল ছাদের সঙ্গে মিলে যায়, যেন দেখে মনে হবে কিছুই তো হয়নি। ভোলারি বিমান ঘাঁটিতে একটা হ্যাঙ্গারের ছাদ, যা আগে ক্ষতিগ্রস্ত হয়েছিল, এখন একটি টার্পোলিন দিয়ে ঢাকা। দেখুন, মুরিদ ঘাঁটিতে 10 মে আক্রমণ করা হয়। সেখানকার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার একটা সবুজ টার্পোলিন দিয়ে ঢেকে ফেলা হয়েছে। দেখুন, সম্ভবত নিচে মেরামতের কাজ চলছে, স্যাটেলাইট ছবিতে সেটাই ধরা পড়ছে। জানা গিয়েছে মুরিদ বিমান ঘাঁটিতে 3 মিটার প্রশস্ত একটা গর্ত রয়েছে, যা ক্ষেপণাস্ত্র হামলার প্রমাণ দেয়। এটি এমন এক তাঁবু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যে কিছু বোঝার অবকাশই নেই। এছাড়াও জ্যাকবাবাদ বিমান ঘাঁটিতেও টার্পোলিন দিয়ে ঢেকে ফেলা হয়েছে। এখানেই পাকিস্তানের F-16 ফাইটার জেট ছিল। আগের ছবিতে এই ক্ষতি স্পষ্টভাবে দেখা যাচ্ছিল, কিন্তু বর্তমানে পাক সেনা সেটা লুকিয়ে ফেলেছে। পাকিস্তান ক্ষতি লুকোনোর জন্য ত্রিপল ব্যবহার করছে, কিন্তু বিশ্ব স্যাটেলাইট চিত্র থেকে তা প্রমাণ মিলেছে। পাকিস্তান দাবি করছে যে তারা ইন্ডিয়ান ফাইটার জেট ধ্বংস করে দিয়েছে, কিন্তু মজার বিষয়, তারাই কিনা আবার নিজেরাই ক্ষতি ঢাকার চেষ্টা করছে। এই তো হচ্ছে শাহবাজ শরীফের প্রশাসনের অবস্থা। আসুন ছবিগুলো আপনাদের আরেকবার দেখাই। এই হচ্ছে ভোলারি বিমান ঘাঁটি। দেখুন, ত্রিপল দিয়ে ঢাকা, ধ্বংস হওয়া জায়গা। এবার আপনাদের দেখাবো মুরিদ বিমান ঘাঁটি। দেখুন, একই রঙের ত্রিপল দিয়ে ঢাকা রয়েছে। এরপর দেখাবো জ্যাকবাবাদ। দেখুন, জ্যাকবাবাদ বিমান ঘাঁটি, একই রঙের ত্রিপল দিয়ে ঢাকা রয়েছে 3টে জায়গা। পেহেলগাম কাণ্ডের পরই মে মাসে অপারেশন সিন্দুর অভিযান চালায় ভারত, যেখানে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বেশ কয়েকটা সামরিক ঘাঁটি ধ্বংস করে দেয়। এই আক্রমণে মুরিদ, জ্যাকবাবাদ এবং ভোলারির মতো বিমান ঘাঁটিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু বর্তমানে পাকিস্তান বিশ্বের কাছ থেকে এই ক্ষতিগুলো লুকোনোর চেষ্টা করছে। পেহেলগামে ঘটনার পর বিশ্বের বিভিন্ন দেশে ভারত তাদের সর্বদলীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে। পাকিস্তানের জিহাদি যোগ এবং অপারেশন সিন্দুরের প্রয়োজনীয়তা তুলে ধরতে ভারতের প্রতিনিধি দলের সফর এখনও চলছে। আর এইসবের জন্য যে দেশ দায়ী, সেই পাকিস্তানকে এবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে সন্ত্রাস দমন কমিটির কো চেয়ার করা হয়েছে। এবার থেকে পাকিস্তান নাকি তালিবানের ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত কমিটিরও নেতৃত্ব দেবে এবং
যেটা দেখে ওপরওয়ালাও এবার হাসবে। আর এই কমিটির সহসভাপতি হিসেবে কাজ করবে গায়ানা এবং রাশিয়া। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সহায়ক সংস্থাগুলির সভাপতিদের তালিকা অনুসারে ডেনমার্ক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 1267 ISIL এবং আল কায়দায় নিষেধাজ্ঞা কমিটির সভাপতিত্ব করবে, যেখানে রাশিয়া এবং সিয়েরা লিওন 2025 সালের জন্য সহসভাপতি হবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের তালেবান নিষেধাজ্ঞা কমিটির সভাপতিত্বের পাশাপাশি পাকিস্তান ডকুমেন্টেশন এবং অন্যান্য পদ্ধতিগত প্রশ্ন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সাধারণ নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়গুলির সহসভাপতিত্ব করবে বলে জানা গিয়েছে। 2021-22 মেয়াদে অস্থায়ী সদস্য হিসেবে কাউন্সিলে থাকার সময় ভারত 2022 সালের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সন্ত্রাস বিরোধী কমিটির সভাপতি ছিল। ভারত গোটা বিশ্বকে বারবার মনে করিয়ে দিয়েছে যে পাকিস্তান বিশ্বের সবথেকে ভয়ানক সন্ত্রাসবাদীদের আশ্রয়স্থল। আল কায়দা নেতা ওসামা বিন লাদেন বছরের পর বছর ধরে পাকিস্তানের আবোটাবাদে লুকিয়েছিলেন। আমেরিকা অভিযান চালিয়ে তাকে শেষ করে। চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং আমেরিকা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য এবং আলজেরিয়া, ডেনমার্ক, গ্রিস, গায়ানা, পাকিস্তান, পানামা, দক্ষিণ কোরিয়া, সিয়েরা লিওন, স্লোভেনিয়া এবং সোমালিয়া বর্তমানে অস্থায়ী সদস্য হিসেবে কাউন্সিলে রয়েছে। জিহাদি কার্যকলাপে টাকা জোগানে অভিযুক্ত পাকিস্তান দীর্ঘদিন সন্ত্রাসবাদ এবং আর্থিক তছরূপ সংক্রান্ত আন্তর্জাতিক নজরদারি সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ধূসর তালিকায় ছিল। সেই তালিকায় পাকিস্তানের নাম ফের তুলতে তৎপরতা শুরু হয়েছে। পেহেলগাম পরবর্তী পর্বে সন্ত্রাসবাদীদের মদতে পাকিস্তানের ইতিহাস তুলে ধরে ফের সরব হয়েছে ভারত। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে পাকিস্তানের আর্থিক সহায়তা বন্ধের পক্ষে জোরালো সওয়াল করেছে নয়াদিল্লি। কিন্তু অপারেশন সিন্দুরের পরবর্তী সংঘাতের আবহে কিছুদিন আগেই পাকিস্তানকে 8,000 কোটি টাকার ঋণে অনুমোদন দিয়েছে IMF। সূত্রের খবর, এর পরিপ্রেক্ষিতে ঋণের টাকা পাকিস্তান যাতে জিহাদি কাজে খরচ না করতে পারে সেদিকে কড়া নজরদারির দাবি জানিয়েছে ভারত। বাইশে এপ্রিল পেহেলগামে জিহাদি হামলায় 26 জন নিহত হবার পর ভারত 7ই মে সকালে অপারেশন সিন্দুর শুরু করে প্রতিশোধ নেয়। আর এর আওতায় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত 9টা জিহাদি ঘাঁটিতে বিমান হামলা চালায়। এই অভিযানের সবথেকে বড় বৈশিষ্ট্য ছিল যে ভারতীয় বিমান বাহিনী মাত্র 23 মিনিটের মধ্যে পাকিস্তানের চীনা তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জ্যাম করে এবং নির্ভুল লক্ষ্যবস্তুতে সফলভাবে অভিযান সম্পন্ন করে। ভারতীয় বিমান বাহিনী নূর খান এবং রহিম ইয়ার খানের মতো গুরুত্বপূর্ণ পাকিস্তানি বিমান ঘাঁটিগুলোকে টার্গেট করে তা পুরো গুড়িয়ে দেয় এবং সেই ক্ষত এবার ঢাকতে চলেছে পাকিস্তান। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এখন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।